আন্দোলনে আহত মুরাদ ইসলামকে অবশেষে পাঠানো হলো থাইল্যান্ডে। সে ব্যাপারে চিকিৎসকরা জানান, হাত পা পুরোপুরি সচল করতে প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশেই চিকিৎসার ব্যবস্থা নেই, সে কারণে থাইল্যান্ডের তেজস্থানী হাসপাতালে পাঠানো হচ্ছে তাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 18 জুলাই কাজ শেষে বাসায় ফিরছিলেন গুলশানের ক্যাফেরিওর ম্যানেজার মুরাদ ইসলাম। মিরপুর এলাকায় পুলিশের ছোড়া গুলিতে হন গুরুতর আহত। F404 হয়ে যায় তার গলা। প্রায় 3 মাস নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হলো থাইল্যান্ডে। এই অগ্রগতিতে সন্তুষ্ট পরিবার। স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে আজকে 4 মাস ধরে বিছানায় পড়ে আসছে আর কি। এখন সবার কাছে আমাদের আবদার, আল্লাহ প্রার্থনা করবেন আল্লাহ সুস্থভাবে নিয়ে আসতে পারি। বাঁচালাম, চিকিৎসায় সন্তুষ্ট, আমরা ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারের মাধ্যমে আমরা মুরাদকে, আমার ছোট ভাইকে থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে সুচিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান, মুরাদের হাত পা পুরোপুরি সচল করতে প্রয়োজন রোবোটিক ফিজিওথেরাপি। দেশে এই চিকিৎসার ব্যবস্থা নেই। তো ওর ক্ষেত্রে যেটা হচ্ছে, যেহেতু স্পাইনাল কর্ড নষ্ট হয়ে গেছে, তো এই ক্ষেত্রে আসলে এমন একটা অবস্থা, এটা সার্জারির মতো অবস্থাও ছিল না। যেহেতু সার্জারি করা সম্ভব হয়নি এবং ওর যেহেতু এখন হাত পাগুলো অবশ, এটা আমরা ফিজিওথেরাপি, প্রায় পুনর্বাসন, যেটা আমরা রিহ্যাবিলিটেশন বলি, ফিজিওথেরাপির মাধ্যমে এটা অনেকখানি উন্নতি করা সম্ভব। স্বাস্থ্য অধিদপ্তর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা জানান, আন্দোলনে আহতদের চিকিৎসায় বিদেশ থেকে একাধিক মেডিকেল টিম আনা হয়েছে। যাদের দেশে চিকিৎসা সম্ভব নয়, তাদের পাঠানো হচ্ছে বিদেশে। পাইপলাইনে আরও 20 জনের মতো আছে যাদের বৈদেশিক সাহায্য, চিকিৎসা এগুলো দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের চিকিৎসা আমাদের দেশে হয়েছে এবং সেটাই যথেষ্ট, কিন্তু কাউকে আরও উন্নত চিকিৎসার জন্য বাইরে আমাদেরকে পাঠাইতে হচ্ছে। বিভিন্ন হসপিটালে এখনও প্রায় 1000-এরও বেশি রুগী ভর্তি আছে। এর মধ্যে মরবিড যে রুগী, যাদেরকে আমাদের বিশেষজ্ঞ টিম, এক্সপার্ট টিম ডিসিশন নিয়েছে যে বাংলাদেশে চিকিৎসা করা এর চেয়ে ভালো চিকিৎসা হয়তো বিদেশে পসিবল হবে। এরকম প্রায় 25 জনের মতো ছিল, তার মধ্যে অলরেডি 5 জন চলে গিয়েছে। আজকেও মুরাদ চলে যাচ্ছে। মুরাদ সহ এখন পর্যন্ত আহত 6 জনকে বিদেশে পাঠানো হয়েছে। আরও কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে, জানান স্বাস্থ্যের ডিজি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা।